1975 সালে 3রা মার্চ ভাষার শহীদ 4 দফা দাবি আন্দোলনের কমরেড ধনঞ্জয় ত্রিপুরার আজকে শহীদান দিবস। এই শহীদান দিবসের প্রথমে তার স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন আমাদের পার্টি রাজ্য সম্পাদক এবং বিরোধী দল নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্মরণাপন মরণে রক্ত রে শোধ করুন ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এরপরে এবং তা খুব বংনাইছিনি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই দিনে আজ থেকে 50 বছর আগে 1975 ইংরেজিতে ককবরক ভাষার সরকারি স্বীকৃতি তথা মর্যাদার দাবি সহ 4 দফা দাবিতে তৎকালীন সময়েতে গণমুক্তি পরিষদ সাথে অবশ্যই সিপিআইএমের ডাকে একটা যৌথ আন্দোলন কমিটি সারা ত্রিপুরাজ্যে আইন অমান্য আন্দোলন সংগঠিত করছিল। বামপন্থীরাদের আইন অমান্য হলেও এটা ছিল শান্তিপূর্ণ একটা আন্দোলন। সেই দাবির অন্যতম তো ককবরক ভাষার স্বীকৃতি তা তো ছিলই, তার সাথে তৎকালীন শাসক দল কংগ্রেস ত্রিপুরাজ্যের যে ট্রাইবাল রিজার্ভ, এই সমস্ত ট্রাইবাল রিজার্ভ এটাকে উঠিয়ে দিয়েছিল, এটাকে পুনর্বহাল করা। তারপর এই রাজার আমল থেকে শুরু হওয়া পরবর্তীকালে কংগ্রেস রাজত্বে যে শোষণ নির্যাতন বিশেষ করে ত্রিপুরাজ্যের গরিব ট্রাইবেলদের উপরে, হাজার হাজার কানি ট্রাইবেলদের জমি এগুলো সব বেহাত হয়েছিল। বেআইনিভাবে সুদখোর মহাজনদের হাতে এগুলো চলে গিয়েছিল। আর ট্রাইবেলদের তখন বাঁচার একমাত্র উপায় জুম করা, সেই জুম করার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এগুলো বন্ধ করার দাবিতে ককবরক ভাষার স্বীকৃতি এবং 1960 ইংরাজি এবং তার পরবর্তী সময়েতেও বেআইনিভাবে হস্তান্তরিত জমি ফেরত, তার সাথে রিজার্ভ ভেঙে দেওয়া, এটা পুনর্বহাল করা, আর ষষ্ঠ তফসিল মোতাবেক যে এডিসি আজকের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা গঠন করা। এই 4 দফা দাবিতে এই আন্দোলন এই শান্তিরবাজার তৎকালীন অবিভক্ত বিলোনিয়া এই শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়িতে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল, এই মিছিলে শুধু ট্রাইবেল না, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষ ছিলেন। কিন্তু সুকুমার সেনগুপ্ত সরকারের পুলিশ এই শান্তিপূর্ণ পুলিশের উপরে গুলি চালায়, নির্বিচারে লাঠিপেটা করে। সেখানে কমরেড ধনঞ্জয় ত্রিপুরা তরতাজা যুবক তিনি শহীদ হন এবং আরও বহু যারা সে মিছিল অংশগ্রহণকারী শ্রীরাম সূত্রধর সহ আরও অনেকে ট্রাইবেল নন ট্রাইবেল তারা গুরুতর আহত হন। এই সেদিন থেকে সারা ত্রিপুরাজ্যে শুধু আমরা গণমুক্তি পরিষদ বা সিপিএম যারা করি তারা না, ককবরক প্রেমী, ভাষাপ্রেমী, ককবরক ভাষী বা ককবরক অকবরক ভাষী সবাই এই দিনটাকে যে একটা ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরা দিবস হিসেবে আমরা প্রতিপালন করি। বিগত 2000 এই সময় থেকে 12-13 সাল থেকে আমরা এই জায়গাটিকে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, এটা এখানে ত্রিপুরা সরকারের আর্থনা করলে পরবর্তী সময়েতে আমি সাংসদ হওয়ার পর সংসদ এলাকা উন্নয়নের যে অর্থ এগুলি খরচ করে এবং এই এলাকার মানুষের
যারা ভাষাপ্রেমী, গণতন্ত্রপ্রেমী, যারা এই এডিসির আরও এই শক্তিশালী হোক যারা চান, তাদের সকলেরই ভালোবাসার যত্নে এই পার্ক গড়ে উঠেছে। ইতিমধ্যে এই ধনঞ্জয় ত্রিপুরা পার্ক, শহীদ ধনঞ্জয় ত্রিপুরা পার্ক সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু এটা প্রকৃতির কূলে এটা নয়নাবিরাম একটা পার্ক না, এটা ককবরক ভাষাকে আরও বিকশিত করার, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, এডিসিকে আরও শক্তিশালী করার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে এটা পরিচিত হয়েছে। তো আমি সেই সুবাদে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তরফ থেকে, গণমুক্তি পরিষদের তরফ থেকে, ককবরকবাসী সহ সমস্ত অংশের ভাষাভাষীদের তরফ থেকে এই শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ককবরক ভাষাসহ এই ত্রিপুরা রাজ্যের অন্য সমস্ত সংখ্যালঘু ভাষা, মগ, চাকমা, হালাম, কুকি, তারপর এই মণিপুরি, সমস্ত ভাষার বিকাশে যাতে আমাদের এই প্রয়াস, ভাষার জন্য একতা, গণতন্ত্রের জন্য একতা, এডিসিকে শক্তিশালী করার যে আমাদের সংগ্রাম, এটা আরও শক্তিশালী হয় এবং এর প্রতিবন্ধকতা যা তৈরি করছে নানা শক্তি, কখনো জাতির নামে, দফার নামে, সে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধেও সুস্থ চেতনার একটা ঐক্য আগামী দিন এই শহীদ কমরেড ধনঞ্জয় ত্রিপুরার আত্মত্যাগকে পাথেয় করে এগিয়ে যাবে এই আশা করছি।